এর আগে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্তের নেতৃত্বে রাজ্যে 12 জন পর্যবেক্ষক পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই 12 জন পর্যবেক্ষক পাঠিয়েছিল কমিশন। ইতিমধ্যেই কমিশনের পর্যবেক্ষকরা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জেলায়। এবার রাজ্যে আরও 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল কমিশন। এই 5 জনের তালিকায় রয়েছেন শ্রীকুমার রবিকান্ত সিং, যিনি প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব পদে রয়েছেন। তাকে প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী নীরজ কুমার বনসোদ, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পদে রয়েছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মেদিনীপুর ডিভিশনের। শ্রী কৃষ্ণ কুমার নিরালা, যিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব পদে রয়েছেন, তাকে দেওয়া হয়েছে বর্ধমান ডিভিশনের দায়িত্ব। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অলোক তিওয়ারিকে দেওয়া হয়েছে মালদা ডিভিশনের দায়িত্ব। গ্রামীণ উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব শ্রী পঙ্কজ যাদবকে দেওয়া হয়েছে জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্ব। তো স্বাভাবিকভাবে এই 5 জন রোল অবজারভার, তাদের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই 5 জন রোল অবজারভার তারা এসে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন। এসআইআর এর কাজ কিভাবে চলছে, সঠিকভাবে এসআইআর এর কাজ হচ্ছে কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখার মতন অবস্থা রয়েছে। আপনাদের বলে রাখি, এই কয়েকদিন আগেই 2208টি বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি বলে যে খবরটি সামনে এসেছিল, তারপর যখন কমিশন ক্ল্যারিফিকেশন চাইল, তারপর দেখা গেল সেই সংখ্যা কমে 7টি বুথে এসে পৌঁছায়। ঠিক এই কাজটাই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে এই রোল অবজারভাররা বা স্পেশাল অবজারভাররা তারা কিন্তু খতিয়ে দেখছেন। সুব্রত গুপ্তের কথাই যদি বলি, এই সুব্রত গুপ্ত সাউথ 24 পরগনায় বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং তার ইনস্ট্রাকশনের পরপরই দেখা যাচ্ছে এই যে 2208টি বুথ মৃত ভোটারদের, যেখানে কোনো মৃত ভোটার নেই, সেই বুথটা কমে হয়ে গিয়েছে 7। স্বাভাবিকভাবে এই ডিভিশনগুলো, যে ডিভিশনগুলোকে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, জলপাইগুড়ি ইত্যাদি, এই যে ডিভিশনগুলোতে ভাগ করা হয়েছে, এই ডিভিশনগুলোতেও যদি এই ধরনের কোনো কারসাজি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কমিশন কিন্তু ক্ল্যারিফিকেশন চাইবে, ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বিএলও এই রং ডুইংয়ের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদেরকে সাজার মুখে পড়তে হতে পারে, এটা স্পষ্ট একেবারে। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, একবার শুনে নিন তার মুখেই। 13 জন স্পেশাল অবজারভারের পর ফের 5 জন স্পেশাল অবজারভার নিয়োগ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আরও 5 জন স্পেশাল অবজারভার তারা এ রাজ্যে পাঠাচ্ছে। মূলত এসআইআর কাজ খতিয়ে দেখতে এই 5 জন অবজারভার আসছে। শ্রী কুমার রবিকান্ত সিং, শ্রী নীরজ কুমার বনসোদ, শ্রী কিষাণ কুমার নিরালা, শ্রী অলোক তিওয়ারি এবং শ্রী পঙ্কজ যাদব, এই 5 জন স্পেশাল অবজারভার, তাদেরকে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই 5 জন স্পেশাল অবজারভার তারা এসআইআর কাজ এই রাজ্যে খতিয়ে দেখবে। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে রোল অবজারভার, 13 জন রোল অবজারভার সুব্রত গুপ্ত তাকে নিয়োগ করেছে এবং এই স্পেশাল অবজারভাররা তারা ইতিমধ্যেই জেলায় পরিদর্শন করছে এবং জেলায় পরিদর্শন করে তারা এসআইআর কাজের তদারকি করছেন। এবং আমরা কমিশন সূত্রে যেটা জানতে পাচ্ছি যে 4 নভেম্বর থেকে এসআইআর কাজ এ রাজ্যে শুরু হয়েছিল এবং 4 ডিসেম্বর তারা ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই কিন্তু বলা যেতে পারে যে এসআইআর কাজ আরও 7 দিন করে বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই এ রাজ্যেও 4 ডিসেম্বরের পর আরও 7 দিন বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাও কমিশনের তরফ থেকে প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা, সেই তালিকাও প্রকাশিত হবে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ভোটার যারা অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করেছে, তাদের বাড়ি গিয়ে যে সার্ভে এবং সমীক্ষা বা ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ
বুথ লেভেল আধিকারিকদের করতে হবে, সেই ব্যাপারেও নির্বাচন কমিশন একেবারে কড়া নির্দেশিকা জারি করেছে। এবং সেই কড়া নির্দেশিকা জারির পর আমরা দেখেছি সিও মনোজ আগরওয়াল বিগত 2-3 দিন ধরে জেলার ইআরও এবং ডিস্ট্রিক্ট মানে জেলা শাসকদের সঙ্গে তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছে। এবং সিও মনোজ আগরওয়াল তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যেরকমভাবে একটিও বৈধ ভোটার, যেটা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে, একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ যাতে না দেয়া হয়। অন্যদিকে আমরা দেখেছি বিজেপির তরফ থেকেও একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা নির্বাচন কমিশনে বারবার তারা দরবার করেছে যে কোনোভাবেই অবৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় না তোলা হয় এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্যে তারা কড়া নির্দেশ দিয়েছে। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পাচ্ছি যে তার মধ্যেই 5 জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হলো এবং ইতিমধ্যেই সেই 5 জন পর্যবেক্ষক তারা এ রাজ্যের সমস্ত কাজের নজরদারি চালাবে। এসআইআর সংক্রান্ত সমস্ত কাজ তারা খতিয়ে দেখবে এবং দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট তুলে দেবে। উল্লেখ্য, অল্প সময়ের মধ্যে রাজ্যে এসআইআর এর কাজ সম্ভব নয়। রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই এই দাবি করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপর কাজ শুরু হতেই বিএলওরা নানা অসুবিধার কথা বলেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম সংগ্রহ পর্যন্ত ঠিক ছিল। এরপর যখন সেই সংগৃহীত ফর্ম বিএলও অ্যাপে আপলোড করার কাজও তাঁদেরই করতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়, তখন যাকে বলে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হয় বিএলওদের একাংশের। এরই মধ্যে নিয়ম করে কমিশনের তরফে জানানো হচ্ছিল রোজ আপলোডের পরিসংখ্যান। যদিও রাজ্যে বিএলওদের একাংশ আবার সময়ের অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন, তাদের পুরস্কৃত পর্যন্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় বেড়ে গেল এসআইআর ফর্ম জমা দেওয়ার সময়সীমা। শুধু বাংলা নয়, বাংলাসহ যে 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে, সেই 12টি রাজ্যেই এসআইআর এর এই সময়সীমা বাড়ানো হয়েছে। যদি আরও স্পেসিফিকভাবে বলি, বিশেষত উত্তরপ্রদেশের কথা মাথায় রেখেই কিন্তু এই সময়সীমা এটা বৃদ্ধি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ ইলেকশন কমিশনের যে ডেটা, সেই ডেটাতেই দেখা যাচ্ছিল যেখানে যেই সময় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যেখানে 99%-এর বেশি কাজ হয়ে গিয়েছে, মানে প্রায় 100% কাজ হয়ে গিয়েছে, সেইখানে উত্তরপ্রদেশ আটকে ছিল 70%, 70%-এর নিচেও আটকে ছিল। তো সেই জন্যই মনে করা হচ্ছে ইলেকশন কমিশন উত্তরপ্রদেশকে একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্য পুরো 12টি রাজ্যেই এই সময়সীমা বাড়ানোর কথা ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নিয়েছে। রবিবার 30শে নভেম্বর কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল বিএলওদের ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ করার জন্য যে 4 ডিসেম্বরের সময়সীমা ছিল তা বাড়িয়ে করা হচ্ছে 11 ডিসেম্বর 2025, অর্থাৎ 7 দিন বাড়ানো হলো এসআইআর এর কাজ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।